আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও। আই এম সরি প্রেমা, আই এম এক্সট্রিমলি সরি। কি দেখেছ দুজন দুজনকে কেমন ভালোবাসে? দেখো এটাকে বলে ভালোবাসা। কোনটাকে? এই যে দেখো দু হাতের মধ্যে কেমন জড়ি ধরেছে। না তো না, একদম না, একদম কাছে আসবে না কিন্তু না। ওই দেখো তোমার দিদি আর জামাইবাবুকে দেখো। জামাইবাবু, দিদিকে একদম ছাড়বেন না। রং মাকে ভূত করে দাও। রং শুধু শরীরে নয়, মনেও লাগাতে হবে। আপনারা ড্যাডা? আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। শুভ দোল যাত্রা। শুভ দোল। পেয়েছিস তাহলে? গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। বিয়ে করেছে যখন তখন বউয়ের পাশে থাকবে। হাত ছাড়বে না। রাশি রাশি অশোকে পলাশে খুলদায় খোল লাগিল যে দোল
সিরাজ দিদিমণির গায়ে আমি কোনো আঁচটা আঁকতে দিব ভাই। ছিলাম দিদিমণি, প্রিয়াম দিদিমণি, সিরাজ দিদিমণিকে নিয়ে এখান থেকে চলে যাও। ওকে মারিও। দিদি, দিদি তুমি কেঁদো না দিদি। তুমি কাঁদলে সংসারের অমঙ্গল হবে দিদি। তুমি তো বাড়ির বউ দিদি। তুমি কাঁদলে সংসারের সত্যি অমঙ্গল হবে দিদি। তুমি কেঁদো না দিদি, একদম কেঁদো না। কান্না তো আমার প্রাপ্য আসে। আমি তো অন্যায় করেছি, একজনের সাথে আমি অনেক অন্যায় করেছি। প্রিয়, মা, আপনি এভাবে বলবেন না। প্রিয়ম, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আর নয়। তোমার পাশে যদি তোমার দিদি না থাকতো, তাহলে তো তুমি এতদিনে আমার জীবন থেকে হারিয়ে যেতে। প্রিয়ম, তুমি ব্যানার্জি বাড়ির বউ, সেই যোগ্য সম্মানটা আমরা কখনো তোমাকে দিইনি। শুধু তোমার রূপ, তোমার বাবার উপার্জন, তোমার ক্লাস এসবই দেখেছি, আর এসব নিয়ে তোমাকে বারবার আমরা অপমান করেছি, বারবার। মা, সেটা আপনি বলতেই পারেন, আপনি তো আমার মা। বলুন। আরশি, যা বাড়ি ফিরে যা। দোয়েল, যা মাকে নিয়ে বাড়ি যা। ওই ঘরেই তোরা থাকবি, একদম ওই ঘর ছাড়বি না কিন্তু। দিদি, আমি যে চোখের সামনে আমি তো দেখতে পাচ্ছি না দিদি, আমি পারছি না। আমার খুব লজ্জা করছে মামুনি, খুব কষ্ট হচ্ছে।
আহা মা, কাঁদিস না, কষ্ট পাস না। দেখিস সব ঠিক হয়ে যাবে। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে। আমরা যে ঘরের লক্ষ্মীকে অনাদর করেছি, অবহেলায় তাকে পায়ে ঠেলেছি, হয়তো তারই ফল ভোগ করছি, তারই অভিশাপে। না মা, আমি কোনো অভিশাপ দিইনি। না মা, আমি জানি তুমি কোনো অভিশাপ দাওনি, কিন্তু উপরওয়ালা তো আছে, তিনি কেন অন্যায় মেনে নেবেন? তিনি তো অন্যায় মেনে নেবেন না, কখনো না। কিন্তু এর শেষ কোথায় মাম্মি? আর আমরা এখন কোথায় যাব? কাকুমণি তো ঘর বাড়ি দোকান সবকিছুর দখল নিয়ে নিচ্ছে। কি হবে বলো তো এরপর? কিচ্ছু হবে না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। দাঁড়াও, এই হচ্ছে লকারের চাবি। কি? আমি কালকেই আন্টিকে নিয়ে ব্যাংকে যাব, আর লকার থেকে সমস্ত পেপারস বের করে আনবো। তারপরেই শুরু হবে আসল খেলা। এমা, তুমি কি করছো? কেন? রান্না করছি। মানে তুমি কেন রান্না করছো? আমি তো এসে রান্নাটা বসাতাম। অনেক রাত হয়ে গেছে, ছিলাম, তাই ভাবলাম আমি রান্নাটা করে নি। তাই বলে তুমি রান্না বসালে? কেন? রান্না করা কি শুধুমাত্র বাড়ির বউদের কাজ? বড়রা কি কিছুই করবে না? ছিলাম, তুমি পরিশ্রম করছো, সারাদিন কাজ করে যাচ্ছ শুধুমাত্র ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য। আমি তোমার জন্য তো সেরকম কিছুই করে উঠতে পারছি না, তাই ভাবলাম যে তোমার ঘরকন্যার কাজে আমি তোমাকে সাহায্য করি। তা তোমার এত ফিরতে দেরি হলো কেন? ছিলাম, হোলসেল মার্কেট থেকে সুতো নিয়ে এলাম, থান তুলে নিয়ে এলাম। আসলে আমাদের তো আবার কাজ শুরু করতে হবে। সামনে তো মস্ত বড় চ্যালেঞ্জ। ওই সুভাষ ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে যেভাবে উনি নারীদের অপমান করেছেন, তার শাস্তি ওনাকে পেতেই হবে। এর উপরে রাখো। ছিলাম, তুমি এত টাকা কোত্থেকে পেলে? কি হলো বলো, এত টাকা কোত্থেকে পেলে তুমি? কাউকে বলবে না বলো? না বলবো না, তুমি বলো। আমি তোমার দেওয়া নেকলেসটা বন্ধক রেখেছি। তুমি রাগ করোনি তো? না ছিলাম, রাগ কেন করবো? কে? কে তুমি? সংকল্প, আপনি কি করছেন? কি আপনি কাটরি তুলে আনছেন? কেন? বাইরে দেখলাম গ্রামের সমস্ত মহিলারা সবাই কত পরিশ্রম করছে, হাতে হাত মিলিয়ে একে অপরকে কত সাহায্য করছে।
যেন একটা লড়াই শুরু হয়ে গেছে। আমিও এই লড়াইয়ে শরিক হতে চাই। অনেক অন্যায় করেছি আমি তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে, অনেক অন্যায় করেছি। ধরে নাও না এটা তারই প্রায়শ্চিত্ত। কিন্তু তাই বলে আপনি গাছই বইবেন? 100 বার বইব, কোনো কাজই ছোট নয়। মনে আছে তুমি আর প্রিয়ম তোমরা দুজনই মিলে গাঁটরি তুলেছিলে, ম্যাটারও চালিয়ে তোমরা শাড়ি ডেলিভারি করেছিলে। আর আমি প্রিয়মের স্বামী হয়ে ঘরে বসে বসে তোমাদের দুজনকে ভুল বুঝেছি। একের পর এক অন্যায় করে গেছি তোমাদের উপর, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। অপরাধী আমি তোমাদের কাছে। আপনি আমার কাছে অপরাধী নন, আপনি অপরাধী ওর কাছে। কি বলছিস শ্রদ্ধা? তুই হঠাৎ ঐশানীকে সরাবি কেন? আমি কিন্তু তোকে বিশ্বাস করি না, আমি তোকে একদম বিশ্বাস করি না। বোন তুই শান্ত হ, আমি তোকে সব বলছি। তুই আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি? এই বাড়িতে আমি কিছু ইম্পর্টেন্ট পেপারস খুঁজছি, যেগুলো আমি পাচ্ছি না। ওই পেপারস গুলো হয়তো ঐশানীর আলমারিতেই থাকবে। কি পেপারস? সিলাই টেক্সটাইলের সমস্ত আইনি ডকুমেন্ট, ওগুলো তুই খুঁজে বার করবি। ওইগুলো খুঁজে তুই আমার হাতে দিবি, আর আমি তোকে কথা দিচ্ছি বোন, আমি ঐশানীকে তোর জীবন থেকে সরিয়ে দেব। তুই রিকের সাথে থাকবি, তুই হবি রিকের গৃহিণী। হ্যাঁ বোন। তুই সত্যি বলছিস শ্রদ্ধা? তুই সত্যি বলছিস? হ্যাঁ রে বোন, সত্যি বলছি, একদম সত্যি বলছি। তাহলে তো খেলা শুরু হবে। আমি তো ভাবছিলাম আমি একা আছি, এখন তো তুই আমার সাথে আছিস শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লক্ষ্মী বোন আমার, এইবার কাঁটা দিয়ে কাঁটা তুলব। এই কোম্পানির 50% শেয়ার আছে ঐশানীর কাছে। সব চাই আমার, সব চাই, এই সব সম্পত্তি আমার চাই। মা বোন, একটু শান্তিতে ঘুমা। ঘুম থেকে উঠে একটা নতুন পৃথিবী দেখবি, যে পৃথিবীতে কোনো হিংসা নেই, কোনো দেশ নেই, কোনো ঈর্ষা নেই। আমরা যে যতটুকু পেয়েছি তাতেই খুশি। একটু শান্তিতে ঘুমা রে বোন, একটু শান্তিতে ঘুমা।
ঐশানী, হ্যাঁ এখনই মাসি। তুমি কি আজ রাত্রে এখানেই ঘুমাবে ঠিক করেছো? হ্যাঁ। আর রিক অন্য ঘরে তো? তোমার নিজের বোনের জন্য? হ্যাঁ। তুমি রিকের কথা একবারও ভাববে না? রিকের কষ্ট হবে না? মাসি, আমি আর রিক যথেষ্ট ম্যাচিওরড। আমার মনে হয় না রিক এটা নিয়ে কিছু মনে করবে, কারণ আমাদের মধ্যে ভালোবাসাটা আছে। এটা নিয়ে তুমি কিছু মনে করো না প্লিজ। যে মেয়েটা তোমাকে বিয়ের রাতে মেরে ফেলার চেষ্টা করেছিল, যে তোমার ভাত কাপড়ে 3 খাবারে রাসায়নিক ওষুধ মিশিয়ে দিয়েছিল, সেই মেয়েটাকে তুমি এখনো বিশ্বাস করছো কি করে? ওই যে একই মায়ের পেটের যমজ বোন। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? না না করি মাসি, তুমি আমার শাশুড়ি মা হও। তোমার কথা অমান্য করার স্পর্ধা সত্যি আমার নেই। তবে এটাও তো ঠিক যে আমি আমার বোনকে তো ছেড়ে যেতে পারি না। বাকি রইল রিক। রিকের সাথে আমি কথা বলে নিচ্ছি। ওকে, যা খুশি করো, তোমরা যা খুশি করো। সেলাই দিদিমণি, আপনারে বউ দুটো বড় কঠিন লড়াই লড়ছে গো। আমি জানি বিপিন, আমি জানি। আপনার সেলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের উপরে ওই সুভাষ ব্যানার্জি কবজা করে নিচ্ছে। ওর সঙ্গে আরো একটা আছে, কুসুম মুখার্জি। তার সঙ্গে আপনার শোরুমের একজন সামান্য কর্মচারীও আছে। সামান্য কর্মচারী। কি হলো সুপর্ণা, তোমার হলো? হ্যাঁ আসছি, আমি এমনি রেডি, জাস্ট শাড়িটা পরলেই হয়ে যাবে। কি হচ্ছে এটা? কি হচ্ছে কি? কি হচ্ছে কি? কি করছো কি তোমরা? কি হচ্ছে? সুভাষ, সুভাষ! কে? এটা খেলনার বন্দুক নয়, গুলি আছে। প্রিয়ম এই বাড়ির বউ। ওর শাশুড়ি মাকে আমি কথা দিয়েছি। কি কথা? উনি নিজের চোখের সামনে ওনার ছেলে আর ছেলের বউয়ের আবার বিয়ে দেবেন। এই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে উনি ওনার ছেলের বউকে বরণ করে নিজের প্রায়শ্চিত্ত করবেন। সুপর্ণা, যাকে যা মানায়, এই শাড়ি প্রিয়মের জন্য, তাই এই শাড়ি প্রিয়মই পরবে। তুমি তো এই শাড়ির ভার বইতে পারবে না। প্রিয়ম এ বাড়ির বউ,
তার অধিকার তুমি কাটতে পারবে না। কি হয়েছে সুবর্ণা? কি তনু, তোমার হাতে এটা কেন? সোজা কথা শুনছিল না, মহিলা তো ধস্তাধস্তি করতে পারতো না, তাই কানের পাশে এই যন্ত্রটা দিতে পাল্টে গেল। তোমার এত বড় স্পর্ধা! তরুণ, তুমি সুভাষ ব্যানার্জিকে চেনো না? চিনি, আপনি আমাকেও চেনেন। জেল খেটে এসেছি, দুবার গুলিও খেয়েছি। ঝিলামকে ভালোবাসি, প্রিয়মকে রক্ষা করি। ওদের জন্য জীবন দিতেও পারি, আবার জীবন নিতেও পারি। শাড়িগুলো বের করে দিন, বের করে দিন শাড়িগুলো। সুবর্ণা, শাড়িগুলো দিয়ে দাও। যাও, শাড়িগুলো দিয়ে দাও। তুমি 10% চড়িয়ে বিল করো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে 10% দেবো। 10% রাখো তুমি, আমি তোমাকে কমিশন দেবো। বিপিন, তুমি বিল করো, আমি তোমাকে দেবো। আমি তোমাকে দেবো বিপিন। তুমি শুধু দেখো যে কামালপুরটা যেন আমার হাতের বাইরে না যায়। বিপিন, আমার প্রেস্টিজের ব্যাপার, আর তুমি পারো আমাকে কামালপুরে ঢুকতে দিতে। বিল বানাতে বলছেন? তাহলে তো অনেক বিল হবে। ঝিলাম দিদি, কি বলছি যে আমাকে সুভাষ ব্যানার্জি বলছে বিল বানাতে, শতকরা 10 টাকা করে আমাকে রাখতে বলছে, কমিশন দেবে, কমিশন। তা আমাদের গ্রামে কত মজুর আছে, আর কত মজুরের ঘট পুড়েছে। এই বিপিন, তুমি ঝিলামকে কেন ডাকছো? মা, বিল তো বানাতে হবে না? বিল বানাবো তো। একটা শাড়ির দাম তো আপনার 10 থেকে 15,000 টাকা পুড়ে যাবে। এই বিপিন, তুই কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এত দাম হয় শাড়ির? এই কত কমিশন খাবে তুমি? আরে কমিশন তো কোথায় খেলাম? একটা শাড়ির দাম 1000 টাকা আছে, তার উপরে বাড়ির দামটা তো যোগ হবে। আপনি যে কামালপুরে আগুনটা লাগিয়েছিলেন বিপিন, আমি সিলাই দিদিমণির নুনটো খেয়েছি, তাই আমি তার গুণটো গাই। আমি ছিলাম দিদিমণির, এখন নুনটো খাচ্ছি, তার গুণটো গাইব। আমি প্রিয়ম দিদিমণির নুনটো খাচ্ছি, তারও গুণটো গাইব। যে তাদের গুণটো গাইবে না, তাদেরকে ধরে আমি চিড় দেবো, আপনাকেও চিড় দেবো। সংকল্প ব্যানার্জি যে আপনাকে গ্রেপ্তার করতে লড়ছে সালঙ্করা ব্যানার্জির নির্দেশে, আমি যে আপনাকে চিড় দিতে লড়ছি সিলাই দিদিমণির নির্দেশে। বিল নিয়ে যাবে প্রিয়ম্মা, ঝিলাম্মা। বিলটা দিয়ে দেবেন, শাড়ির সাথে মজুদদের বাড়ির দামটাও যোগ করে দেবেন। তাহলে কে বলতে পারে যে আপনার শোরুমে আখটো লাগবে না? এই বিপিন, সুভাষ ব্যানার্জি, চোখটো রাঙাবেন না, চোখটো রাঙাবেন না আমায়। শাড়ির দামটো দিয়ে দেবেন। এখনো বাড়ি মেরামতির কাজ বাকি আছে, নইলে আপনার মেরামতিটা আমি করে দিব। বিপিন 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 বিপিনকে তাতাচ্ছে ওই প্রিয়ম আর ঝিলাম। পাল্টি খেয়ে গেলে বিপিন, পাল্টি খেয়ে গেলে। না, এটা তো হতে পারে না। তুমি এখন সিলাই দিদিমণির সামনে লেজ নাড়াচ্ছ, আমিও দেখব
ভাঙবো, আমি ভাঙবো। এই লড়াই যদি ভাঙতে না পারি তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলবো। ইয়েস বিপিন, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। সুভাষ ব্যানার্জি কি বলছিল বিপিন দাদা? ভয় পেয়েছে সুভাষ ব্যানার্জি। হয়তো পাবে। সংকল্প ব্যানার্জি দাদা বাবু, এই ছবলটা না মারুন, ফোঁসটা করবেন। হ্যাঁ, আপনি কত বড় পুলিশ অফিসার, আপনি আপনার মায়ের কথাই চলছেন, আপনার মাকে মান্য করছেন, ভালো কথা, কিন্তু ফোঁসটা মাঝে মাঝে করতে হবে যাতে সুভাষ ব্যানার্জি ভয় পায়। সুভাষ ব্যানার্জিকে ভয় দেখাতে হবে, যেন বুঝে যে কোনো সময় আপনি ওকে অ্যারেস্ট করে নিতে পারেন, ওকে পুলিশি হেফাজতে নিয়ে নিতে পারেন। কষ্ট করতে হবে। দাদা বাবু, আপনাকে কি বলবো, আপনি তো পুরনো খেলোয়াড় আছেন, তো একটা নতুন কিছু খেলা খেলুন। ঝিলাম দিদিমণিকে নিয়ে সুভাষ ব্যানার্জির কাছে গিয়ে একটা নতুন কিছু খেলা। ধামাকা হবে, পয়লা বৈশাখে ধামাকা হবে, সিলাই টেক্সটাইলের ধামাকা হবে। পয়লা বৈশাখের দিন কাল বৈশাখী আসবে। আজ আমি বলছি, তার পর কামালপুরে সুনামি আসবে। আমফান আসবে, চোখে সবকিছু উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সব পাবো, ব্যানার্জি বাড়ি নুন খেয়েছে, তাই তোমাকে তোদের ছেড়ে দিচ্ছি না। কাটারি ঠোঁট দিয়ে নারকল ছাড়াচ্ছিলাম, তোমার মাথাটাও কিন্তু। যাও, তুমি বলছো সিলাই দিদিমণিকে কামালপুর থেকে চলে যেতে, সুভাষ ব্যানার্জিকে বলবে একবার এসে প্রাণে বেঁচে গেছে, জীবন আসলে ওদের থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে দিকের জলে ভাসান দিবা। বিপিন, দু টাকার চাকর, আমাদের কর্মচারী, এখানকার সুপারভাইজার, এত বড় সাহস তুই গায়ে হাত দিলি? হ্যাঁ, এত ক্ষমতা তোর। হতে পারি 2 টাকা, হতে পারি কর্মচারী, হতে পারি, কিন্তু তোমাদের মতো নিমক হারাম নয়, যাদের নুন ঢোকায় তাদের কোন ঢোকায় ইমানদার। বিপিন, কথায় আছে, জম জামাই ভাগনা 3 নয় আপনা। সেটা তোমাকে দেখে আমি বুঝতে পারছি কুশ। বলে দিও তুমি সুভাষ ব্যানার্জিকে, প্রিয়ম ফিরছে ওই বাড়ির দরজায়, আর ওকে বরণ করবে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। কথাটা তুমি মাথায় রেখো কুশ মুখার্জি। একটা কথা বলি মিস্টার কুশ, সংকল্প, হ্যাঁ, আমার মম যদি আমাকে একবার মুখ ফুটে বলেন না এসব বিপিন, প্রিয়ম, ঝিলম, আমার কাউকে প্রয়োজন হবে না। তোমাকে এবং ওই সুভাষ ব্যানার্জিকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন 3rd ডিগ্রি দেব না,
বাপের নাম ভুলে যাবে। সংকল্প কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর পিছে বসাই হই। না, তুমি কারোর কেউ না। তুমি আর ওই সুভাষ ব্যানার্জি, তোমরা শুধু টাকার। হ্যাঁ, যাও গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মম আমাকে ভুল করেও আদেশ না দেন। আমার মম যদি আমাকে একবারও আদেশ দেন তাহলে ওই সুভাষ ব্যানার্জি এবং তুমি কুশ মুখার্জি দুজনেই শেষ। কাকাই যে আবার কি মতলব করছে কে জানে। ভয় পেও না, তুমি একদম ভয় পেও না। আমি যতক্ষণ আছি তোমাকে কেউ ছুতে পারবে না। হ্যাঁ ঠিকই তো, বউ এলে মা পর হয়ে যায়, মা তখন বাতিল হয়ে যায়। না না মম, তুমি যে কি বলো না। মম, তুমি তো সবার আগে। তুমি আর প্রিয়ম, আমি থাকতে তোমাদের দুজনকে কেউ ছুতে পারবে না। ভালো থাকুন আপনারা, সুখে থাকুন। এই পরিবারের উপরে যেন কারোর নজর না পড়ে, কারোর নজর না পড়ে যেন পরিবার। প্রিয়ম, 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 কোথায় গেল মেয়েটা? প্রিয়ম, 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 ঝিলাম, 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 প্রিয়ম। কে প্রিয়ম? কে? বাঁচাও! প্রিয়ম! ঝিলাম! বাঁচাও! প্রিয়ম! ঝিলাম!
থেকে কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আন্টিকে ধরো, ধরো। মা! মা! মা কি হয়েছে মা? মা কি হয়েছে? সাবধান, সাবধান। আন্টিকে ধরো, আন্টি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সাবধান। তোলো, তোলো, তোলো। ঐশানী নাকি কোনো হাসপাতালে আছে। কোন হসপিটালে আছে? জানি না। দাও আমাকে ফোনটা দাও, আমি কথা বলছি। দাও ফোনটা দাও। হ্যালো, হ্যালো, ঐশানী কোন হসপিটালে আছে? জানি না, কিছু জানি না। যাই হোক, আমার না দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আবার রিক বেচারা আমার জন্য অপেক্ষা করছে ওই বাড়িতে। যতই হোক অষ্টমঙ্গলে বলে কথা। আর ওটা তো আমারও বাপের বাড়ি, তাই না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আমি না হয় রিকের সাথেই ও বাড়িতে প্রবেশ করি। হ্যাঁ, রাখি। হ্যালো, আশ্চর্য, ও কোথায় গেল? দাঁড়াও, আমি দাদাভাইকে ফোন করছি। দাঁড়াও। কি নাম আছে তা? আমার ছেলের জন্য তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। ওর একটা শাস্তি হওয়া দরকার। দাদা, কে? দাদা বলছি একটু পরে বাড়িতে তো তোমার মেয়ে জামাই আসবে দিরাগমনে। আর দিরাগমন? বাড়িটা শ্মশান হয়ে গেল রে। এসব এসব কি বলছো দাদা? এরকম বলো না প্লিজ। হ্যাঁ রে, বাড়িটা শ্মশান হয়ে গেল। বড় ছেলেটা কিরকম উদাস হয়ে ঘুরে বেড়ায়, বাড়িতে বড় বৌমাটাও নেই। ছোট ছেলেটা লোভ, কি সব করছে, সম্পত্তির দখল নিচ্ছে, যত রকম বেআইনি কারবার সেসব করছে, শোরুমে আগুন দিয়ে দিচ্ছে, বাড়ির বৌমাদের অসম্মান করছে, তাদের প্রতি অন্যায় আচরণ করছে। আরে বলছি, এইভাবেই কি সব শেষ হয়ে যাবে রে? দাদা, দাদা তুমি এত ভেঙে পড়ো না। দেখো, আগে আগে তো মেয়ে জামাইকে বরণ করতে হবে। বরণ করবে? শালঙ্কারাও নেই, আমার বড় বৌমা শালঙ্কারা নেই, মিতাও নেই। রে তোর মা? আমার মা একটু বাইরে গেছে দাদা, একজন উকিলের সাথে দেখা করতে। কেন? মা আর এই বাড়িতে থাকবে না দাদা। সত্যিই তো, এভাবে থাকা যায় না। আমার সংসারটা শ্মশান হয়ে গেল রে, শ্মশান। টগর, টগর। হ্যাঁ দাদা। বলছি, বাড়িতে মেয়ে জামাই আসছে, বরণডালা আন, বরণডালা সাজাতে বল। কিন্তু দাদা, বরণ করবে কে? লক্ষ্মী রূপে কেউ তো আসুক এ বাড়িতে, হোক না সে আমারই কন্যা। যা, বরণডালা আন, বরণডালা সাজাতে বল। হ্যাঁ হ্যাঁ বলছি। এই ফোনটা নিয়ে আয় তো, ফোনটা নিয়ে আয়।
দাদা হ্যালো শালঙ্কারা, আজ আমার মেয়ে জামাই আসছে বাড়িতে, আর তুমি নেই। প্রায়শ্চিত্ত করছি বাবা, তবে আমি ফিরবো ওই বাড়িতে। ধুমধাম করে উৎসব করব, অনেক বড় উৎসব করব বাবা। ওই বাড়িতে আমি ফিরবো বাবা, আমার পুত্রবধূ প্রিয়মকে নিয়ে। রিকের জীবনে আমি ছাড়া কেউ নেই। ছোটদা, রিককে ফোন করে ডেকে নে। ঐশানী, ঐশানী, আমি এখানে বাবা, আমি এখানে বাবা, আমি এখানে বাবা, আমি এখানে বাবা। মেঘনা, তুমি ভুল জোর খুলেছ। ওই যে জোরটা দেখছো না, ওই জোরটা হচ্ছে আসল জোর। জোরটা তোলা রইল, রিক এলে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আমরা জোরটা খুলব। মা, তুই বেঁচে আছিস? সুস্থ আছিস? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি, সুস্থ আছি আমি। আমি ঠিক আছি বাবা, আমি একদম ঠিক আছি। বাবা জানো, আজ কৌশানী আমাকে নিজে ড্রাইভ করে এখানে নিয়ে আসছিল। হঠাৎ দেখি ও গাড়ি থেকে ঝাঁপ দিল। কৌশানী, কৌশানী! বাবা, তোর মেয়ে কিন্তু বড্ড বোকা জানো। গাড়িটা তো তখন স্লো চলছিল, ও ঝাঁপ দেওয়ার পর না আমার দিকে একবার ঘুরেও দেখলো না। কৌশানী! 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 তখন আমি বুঝলাম যে ওর আসল প্ল্যানটা কি ছিল। তারপর চারিদিকে ছড়িয়ে দিল যে আমি নাকি মরে গেছি। বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছে, আমি এসেছি তো। কৌশানী, তোর খুব শখ ছিল না যে তোকে কেউ বরণ করুক, সুন্দর করে বরণ করে তোকে কেউ ঘরে ডাকুক? আমি আজকে তোর সেই শখ পূরণ করলাম, আমি তোকে বরণ করলাম। কিন্তু কৌশানী, তবে বরণের পরেও তোর অপরাধের একটা শাস্তি পাওনা আছে, সেটা আমি দেব না, সেটা দেবেন স্বয়ং মল্লীনাথ ব্যানার্জি।
সর্বনাশ করে দেবো, আমি তোর সর্বনাশ করে দেবো। হ্যালো রিক, রিক আমি পৌঁছে গেছি, তুমি এসো। হ্যাঁ রিক, সবাই জানে আসল সত্যিটা যে আমি বেঁচে আছি। তুমি এসো রিক, এসো।